কি পরিমাণ খাড়া দেখছেন। আমরা এখন আছি বান্দরবন সাঙ্গু ব্রিজের উপর। এই যে সাঙ্গু নদী, মালটা এদিক দিয়ে পেঁচাইতে পেঁচাইতে রুমা হয়ে গেছে, থানচি হয়ে রেমাক্রি হয়ে বড় মোদক ছোট মোদকের দিকে। আর বান্দরবন শহর থেকে আমরা এখন বের হইলাম রাজস্থলীর দিকে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে ওখান থেকে ঘুরে আসতে পারি। একটু লেট হয়েছে, বাট ব্যাপার না। এই যে এখানে বান্দরবন সেনানিবাস, আই শুড টার্ন অফ মাই ক্যামেরা। বাচ্চাদের সরলতা আমাকে সবসময় মুগ্ধ করে। যারা রোয়াংছড়ি দেবতা খুম যায় তারা যায় এই পথে, আর আমরা যাব এদিকে। এখন বান্দরবন শহরের এই ব্রিজটা পার হইতেছি। আর ওই যে মাথার উপর যেটা দেখতেছেন এটা হলো স্বর্ণ মন্দির। আগে একসময় বেড়াইতে আসছি, এখন অনেক কষ্ট হয় হেঁটে উঠতে উঠতে, অনেকগুলো সিঁড়ি। এখন যতটুকু জানছিলাম অফিসিয়ালি অফ আছে। বান্দরবন সহ রাঙামাটি, খাগড়াছড়ি প্রত্যেকটা শহরের একটা জিনিস দেখেছি কমন, তাদের যখন এন্ট্রি হয় এই শহরগুলোতে প্রত্যেকটা এন্ট্রিতে আপনাকে একটা ভাইব দিয়ে দেবে যে আপনি একটা পার্বত্য জেলায় ঢুকতেছেন, পার্বত্য শহরে ঢুকতেছেন। এটা মাস্ট। এই পাহাড়ের চূড়ায় আমরা কিছুক্ষণ স্টে করলাম, ভালোই লাগে এটা। আচ্ছা, আমরা যে পাহাড়টা আছি এটা হলো এখন ডলুছড়া একটা ক্যাম্প আছে এই বান্দরবনের এই রাঙামাটির পথে। বান্দরবনের পাহাড় থেকে নামার সাথে সাথে ডলুছড়া পুলিশ ক্যাম্প মনে হয়। ওখানে এনআইডি দেখাইতে হয়, ওই এনআইডি দেখাইলেই হয়, এখানে জমা দেওয়া লাগে না নর্মালি। আমি চিন্তা করিলাম এই কার্ভটা আরো বড় হবে, পরে দেখলাম যে না, এটা নর্মাল খুবই। ঘাগড়া আছে 50 কিলোমিটার, ঘাগড়া হলো রাঙামাটিতে। এই পথটা অবশ্য বড়ইছড়ি হয়ে ক্যালকুলেট করছে। কর্নারিং করা যায় এত চমৎকার ভাবে। এই আবার তবে যে জিনিসটা, এই পথে কিন্তু প্রচুর পরিমাণ বেইলি ব্রিজ আছে, অনেকবার আসছি তো মোটামুটি মুখস্থ আছে। আমার মাঝখানে কিছুটা সমতল আছে, এই রাঙ্গুনিয়ার সাইডটা মনে হয় রাঙ্গুনিয়া সাতকানিয়া হবে, ইফ আই এম নট রং। এই যে যেটা বলতেছিলাম, আর প্রতিটা বেইলি ব্রিজের আগে এবং পরে আপনার স্পিড ব্রেকার আছে। আর যখন এই ডিসেম্বরে যখন আসলাম তখন দেখলাম হলো আপনার চলতেছিল, 2-3টা ব্রিজের কাজ চলতেছিল, তাছাড়া বাকিগুলো সব হয়ে গেছে। এই যে টিলা পাহাড়ি আর তার নিচে খাত সমান ধানের চাষ করতেছে। ফসলের নাম বিধান 28 মনে হয়, না 24 যেন দেখলাম। একটু ফান করি। আর আরেকটা জিনিস, এই বেলি ব্রিজগুলোর উপর ভুলেও কিন্তু কর্নারিং করতে যাবেন না। প্রতিটা বাঁকে একটা করে হর্ন, ছোট্ট করে। এস, আবারও স্পিড ব্রেকার নাই, এটাতে বেঁচে গেছি। আবার পেঁচিয়ে পেঁচিয়ে উঠুন। দাদা কেমন আছো? হ্যাঁ, কাঁঠাল কাটতে যাও? এই জানা দিয়ে ক্লিয়ার, তবুও নিজের লেনটাকে নষ্ট করা যাবে না। অলওয়েজ স্টে উইদিন ইউর লেন।
হোয়াট এভার দ্য সিচুয়েশন। এই যে এখানে নামতে হবে সুন্দর মতো। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, 5 টনের অধিক পণ্য। গাগরা আছে 44 কিলোমিটার, 5 টনের অধিক পণ্য নিয়ে কোনো গাড়ি যাইতে পারবে না, এটা হলো লিমিটেশন। আমার গিয়ার শিফটিংটা একটু হার্ড হয়ে গেছে। সাউপাড়া, যারা এক্সট্রিম অফরোড পছন্দ করেন তারা এই সাউপাড়া হতে গলাচিপা পর্যন্ত রাস্তা, এই রাস্তা ধরে তারা যাইতে পারেন রাজস্থলী। তো আমরা আসলে রাজস্থলীর রেগুলার যে রুট বাঙালহালিয়া, বাঙালহালিয়াতে যাবো। যা এই রোডটা, এই পাহাড়টা ল্যাংটা হয়ে গেছে। আসি এখন রাঙামাটি থেকে, সরি বান্দরবান থেকে রাঙামাটির পথে কাপ্তাই, চন্দ্রঘোনা, লিচু ঘাট হয়ে, লিচু বাগান বা চন্দ্রঘোনা ঘাট হয়ে। চাইলে আরো জোরে স্পিডিং করে কর্নারিং করতে আরো সুবিধা হয়, কিন্তু যদি নিরিবিলি করে করে শান্তি পাওয়া যায়, কোথায় পেড়া নিব কি জন্য। বেইলি ব্রিজের অভাব নাই এই রোডে। আবার এখানে দেখতেছি মনে হয় রাবার বাগানের বন নাকি। গুড সিগন্যাল। দুইটা গাড়ি যদিও আমরা একটু সেফ ডিস্টেন্স কম রাখছি, সমস্যা নাই, কারণ স্পিড অল্প আছে আর আল্লাহর মতে দুইটা গাড়িরই ব্রেকিং বেশ ভালো। চাইলে জায়গায় মোটামুটি জমায় ফেলানো যায় এ ধরনের স্পিডে। ওই যে যেটা বলতেছিলাম, দুই এক জায়গায় ব্রিজের কাজ চলতেছে। যদি ভুল না হয় তাহলে এই জায়গাটা পড়ছে খুব সম্ভবত সাতকানি, সাতকানিয়ার ভিতরে মনে হয়, বা রাঙ্গুনিয়ার ভিতরে। এখন এই রোডের সবচেয়ে মজার বিষয়টা হলো এইটুকু পুরোটাই স্ট্রেট। এইগুলো আরো সুন্দর লাগবে কিছুদিন পরে, যখন আপনার এই ধানগুলো আর একটু বড় হয়ে যাবে। তুই পৃথিবী কিসের আশায় তোর ছাড়া। যখন এখানে কনস্ট্রাকশন কাজ চলছিল তখন যে কি বাজে অবস্থা ছিল, কত দূর দূরে সাইড রোড ছিল।